ভারী বর্ষণে বিপর্যস্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। খারাপ আবহাওয়া থাকার কারণে নদী ও সমুদ্র উত্তাল থাকবে বলে আগেই সতর্ক করেছিল আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস সত্যি করে শুক্রবার নদী ও সমুদ্র উত্তাল হতে শুরু করেছে, যার প্রভাব পড়েছে নামখানা বেনুবন লঞ্চ সার্ভিসে। সাময়িক বন্ধ করা হয়েছে এই লঞ্চ সার্ভিস। সকাল থেকেই জেলা জুড়ে দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, উপকূলীয় এলাকায় বইছে দমকা ঝোড়ো হাওয়া। যাতায়াতের মধ্যে দিয়ে আমরা দেখলাম নদীর যে পরিস্থিতি ভয়াবহ, সেই থেকে আমরা আজকের 11টার পর থেকে নামখানা পরিষেবাটা বন্ধ থাকবে এবং বেনুবন থেকে 10টার পর থেকে পরিষেবাটাও বন্ধ থাকবে। যথারীতি আমরা দেখব প্রাকৃতিক যেইভাবে যদি স্বাভাবিক জায়গায় থাকে, যেরকম আমাদের টাইম টেবিলগুলো আছে সেইভাবে আমরা গতকাল থেকে আমরা পরিষেবা শুরু করব। আগামীকাল থেকে আজকের 11টা থেকে বন্ধ থাকবে। কেন যাত্রী সুরক্ষা থেকে আমাদের তো মোটামুটি সেইভাবে মাথা নিয়ে চলতে হয়। উপকূলীয় এলাকায় বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। নদী এবং সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে আজ বন্ধ করা হয়েছে গঙ্গাসাগর যাওয়ার জন্য নামখানা বেনুবন লঞ্চ সার্ভিস। শুক্রবার সকাল 11টা থেকে সারাদিন এই লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরলে আগামীকাল থেকে পুনরায় চালু করা হবে নামখানা বেনুবন লঞ্চ পরিষেবা। আমরা তো সারা মোটামুটিভাবে আমরা চলাচল করছি, সেইভাবে সুরক্ষাতে যাতে ঠিকভাবে চলে সেই নিয়ে আমরা এটা করছি। সকালে পরিস্থিতিটা জায়গাটা ভালো ছিল, অতএব আমরা দেখলাম নদীর উত্তাল মোটামুটি ঢেউয়ের জন্য আমাদের প্যাসেঞ্জার দূরের কথা, প্যাসেঞ্জারের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু সেই রকম মাথায় আমরা নিয়ে রেখে কিছুটা সার্ভিস আমরা দিয়েছিলাম সকাল 5:30 থেকে এবং 10টা পর্যন্ত দিয়েছি বেনুবন থেকে, এবং নামখানা থেকে 7:30 এবং 11টা পর্যন্ত আমরা সার্ভিস। এদিকে এই অবস্থার মধ্যে সকলের প্রশ্ন, কবে দেখা মিলবে রোদের? আবহাওয়া অফিস সূত্রে খবর, দিনভর মেঘলা আকাশ থাকবে। রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে। এদিকে এই ভারী বৃষ্টির জেরে জেলার নিচু জায়গাগুলিতে জল জমেছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকায় নদী এবং সমুদ্র উত্তাল রয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী সকলেই। আপাতত নামখানা বেনুবন লঞ্চ সার্ভিস বন্ধ রয়েছে। আবহাওয়া আবার অনুকূল হলে এই লঞ্চ পরিষেবা আবারও শুরু হবে বলে জানা যাচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।